এই মার 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 রিবেতে প্রচুর গরম লাগতেছে সেই নিয়ে বলবো আজকে ঠিক আছে রে বাহ বেটা বাহ বাহ দারুন বেল বাজতাছে 12টা এখন পর্যন্ত লাইট জ্বালাই ফ্যান চলতেছে একটার গুড়ি ফ্যান দুইটা চালাইয়া তুই টিভি দেখতেছ কত সুন্দর বা এই সাইফুল এখানে এই তোমরা দুইজনে এখানে খেল লাগে বসাইছি জানো না ভাই জানবাই কি কইরা সরকারি খাও তো তার ভাও না একটা গেম খেলতাছো আর একটা টিভি দেখতাছো আর একটা ঘরে বইয়া মোবাইল দেখতাছে এদিকে তো অসুস্থ বাপ পড়ে রয়েছে বাপ রক্ত একটু খেয়াল করো না বাবা আরে ফুলাফান্তের সাথে কেড়ে লাগছস এরার বুঝে আর তোর বুঝে কি সমান নি বেটা কেল লাগে এর সাথে লাগছস তুই কি হয়েছে আমারও দেখো আব্বা আমি আসলে আমার ছোট ভাইদের সাথে ঝগড়া করতেছি না আর তুমি তো সবকিছু জানো মা মারা যাওয়ার পর থেকে তুমি অসুস্থ হওয়ার পর থেকে এই পরিবারের সমস্ত দায় দায়িত্ব খাওয়ান খরচ বরণ পোষণ এই ছোট ভাই দুইটার পড়ালেখার খরচ এরার মোবাইল বিল সবকিছু কিন্তু আমি দিতেছি তোমার জানার বাকি নাই কিন্তু আজকে শুক্রবার দিন অফিসে না যাওয়ার কারণে এরার যে কর্মকাণ্ড গুলো আমি দেখলাম একটা সারাদিন বৈশা বৈশা ফ্রি ফায়ার খেলে আর একটা টিভি দেখে এদিকে যে তুমি অসুস্থ তোমার মুখে দুইটা খাবার তুলে দিত কিনা তোমার যে ওষুধ খাওয়ানি লাগে টাইম মতো এগুলাকে এরা দেখতে পারে না বাবা আরিফ এরা তো তোর ছোট ভাই তুই তো সবকিছু বুঝস তুই দায়িত্ব নিতে নাতে দায়িত্বটা কেড়াই নিত আমি অসুস্থ এখন কাজ কাম করতে পারি না তুই ঘরের বড় ছেলে কাজ কাম খরচ দায়িত্ব তো তুই নিতে বেরে বাবা আমি আর কদিন বাঁচমো কসান রে ভূত আচ্ছা বাবা সবই বুঝলাম আমি কি পরিবারের বড় সন্তান হইয়া পাস করলাম নি দেখো এতদিন এরা ছোট আছিল আমি একলা একলা এই পরিবার সামলাইছি এরারও কিন্তু এখন বোঝা উচিত এরাও বড় হইছে আমার পাশে দাঁড়ানোর দরকার কিন্তু এরা যদি এইভাবে বইয়ে বইয়ে গেম খেলে আর খায় বাবা আমি আর পারতাম না তুমি এক কাজ করো তুমিও অসুস্থ তুমি জীবিত থাকতে আমরা যত সহায় সম্পত্তি আছে তুমি আমরা 3 ভাইয়ের নামে ভাগ করে দিলাইও কারণ আমার একটা ভবিষ্যৎ আছে বাবা আরিফ আমি তো চাইছিলাম না রে ভূত জায়গাটা বাড়তাম এখন তোর দুই ভাইয়া যেটা শুরু করছে সংসারের মাঝে তো একটা অশান্তি দেখতেছে আমি সৃষ্টি হইব তাইলে আর কি করার এই জায়গা জমি যা আছে সবকিছুর ভূত বাইটা লাই আমার ছোট ফোলা এত হাম খাস করে না তার উপরে আবার এরা আমি অনেক আদর করে ফালছি এরা আমি বাড়ি ডালে কেদা লাইলাম আর ফুবের বন্ধের যে জমিটা এটা দেলাইলাম সাইফুল রে আর বাবা আরিফ তোরে দেলাইলাম মনে কর দক্ষিণের যে ঘাটটা আছে না এই ঘাটের কিনার যে বিরসাটা আছে না বাবা আরিফ এটি তোরে দেলাইছি এটি তুই হইরা বইরা খাইস না আব্বা আমি তো তোমার এই বাগাবাগির বিচারটা মানলাম না এই সংসারের লাগে আমি এত কিছু করলাম আর আজকে তুমি বাড়ি ঘরটা দিলাইলা তোমার ছোট খোলার নামে আমি এই বাগাবাগি মানলাম না বড় ভাই হারো আমরারও দুইটা কথা আছে এই তুই থাম হয় বড় ভাই আমারও দুইটা কথা আছে এ বেড়াই তোরার আবার কের কথা রইছে বে হ্যাঁ দেখো আব্বা আমার সব শুনছি তোমার কথা আমি বাপরাও চাই বড় ভাইরাও চাই দেখো বড় ভাই আমরা ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করছে যা কিনা বলার বাইরে আর আব্বা তো আমরা চাই তো আমরা চাই না আমরা ফুলবে কোনো দরকার নাই ফসমের কোনো দরকার নাই বাড়ি ঘরের দরকার নাই আমরা চাই আব্বা তুমি আমরা তিনও বাইরে আবার সুন্দর করে মিলাই দাও আমরা সুন্দর করে একসাথে তাহমু চলমু খাইমু এবং পরিবারের সব দায় দায়িত্ব আমরা বাইরে মিল্লা নিমু কেটা কষ্ট তুই হ্যাঁ এটা আমারও কথা আমি ওখানে কইতে আসলাম বাবা তোরারই এক কথা দেখিয়া আর ফরানটা একবারে জুড়ে গেছে গা বাবা এরকম যদি প্রত্যেকটা ফ্যামিলির মাঝে যদি ভাই ভাই শুধু মিল্লা থাকে এই ফ্যামিলির মাঝে কোনো ধরনের বিপদ আইয়া বর করতে পারবো না কারণ ভাই ভাই হলো রক্তের সম্পর্ক আর এই সম্পর্ক যদি বিচ্ছিন্ন হয়ে যায় এই ফ্যামিলিটাই ধ্বংস হয়ে যাবো গা আর ভাই ভাই যদি মিল্লা থাকে 7 সমুদ্র 13 নদীও ফার দিতে তারা রাজি আছে তাই আমি এটি দোয়া করি বাজান তোরা আমি যত জীবন বাচ্চা আছি যাতে তোরা 3 ভাইয়ের কথা দেখে আমি মরতে পারি এই দোয়াটাই করি বাজান তোরা কোনো সময় একজনকে ভুল বুঝতে থাকিস না বাজান বড় ভাই দেখুন আমরা ছোট আসলাম কিচ্ছু বুঝছি না এখন সব বুঝি ভাই আমরা ভুল হয়েছে ভাই আমি তো এইটাই চাইছিলাম আর দেওয়াটা ভাই আমার বুকে আয়